চলছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষে দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির। সরকারের উচিত ভারত সরকারকে খুবই কড়া বার্তা দেওয়া যে আমাদের দেশে যে ইস্যুটা নিয়ে একটা জীবন ছড়ে গেল, আগামীকালকে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনাটাতে ভারতের এই ধরনের প্রকাশ্যে বিবৃতি, সরকার কর্তৃক এই ধরনের বিবৃতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির। শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, তিনি এই হুমকি দিয়েছেন। দর্শক, মনে হবে যেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতীয় নাগরিক, সুতরাং তার মুক্তির দাবি করছে। বাংলাদেশের একজন নাগরিক চিন্ময় কৃষ্ণ দাস, তার ব্যাপারে শুভেন্দু অধিকারী এই হুমকি দেওয়ার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গে বা ভারতে যদি কোনো মুসলমান নেতাকে আটক করা হয়, তো বাংলাদেশের কেউ কি দাবি করে? দাবি করে না, কখনো করেনি, আমি শুনি নাই। বহু ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে প্রকাশ্যে একজন মুসলমান নেতা এবং বেশ বড় মাপের, তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ থেকে কেউ টু শব্দ করেনি। আজকে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে শুভেন্দু অধিকারীর কি, তার কি অধিকার আছে যে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে সে মন্তব্য করবে? কেন হুমকি দিচ্ছে যে বাংলাদেশের সীমান্ত অবরোধ করা হবে? এটা কি বড় ভাই সুলভ আচরণ? যে ভারত একটা বিশাল দেশ, বাংলাদেশ একটা তুচ্ছ দেশ, সুতরাং আমরা এটাকে পাত্তা দেই না, যা খুশি তাই করব, তেমনটাই কি? অনেকটা তাই। কেননা শুভেন্দু অধিকারী হচ্ছে চরম একটা সাম্প্রদায়িক লোক। এই লোক মমতাকে পর্যন্ত ছাড়ে না, তাকেও ইঙ্গিত করে যে সে হচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করে। এই পশ্চিমবঙ্গে বা কলকাতায় যে মুসলমানরা আছে, তারা ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে, এবং সেটা শুভেন্দু অধিকারীর মত হচ্ছে এই মমতার সাথে এই মুসলমানদের একটি সম্পর্ক আছে, এবং বাংলাদেশ থেকে যত অনুপ্রবেশ ঘটে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বা প্রশ্রয় আশ্রয়, এবং তারা হচ্ছে ভারতের বিরুদ্ধে। এরকম একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বারে বারে কিন্তু মমতাকেও সে সমালোচনা করে। এবার তো প্রকাশ্যে বাংলাদেশের নাগরিক চিন্ময় কৃষ্ণ দাস, তার ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার পতাকা অবমাননার অভিযোগ এসছে। এছাড়াও সাম্প্রতিক সময় যে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, হিন্দুদের পক্ষ থেকে আলাদা কিছু দাবি দাওয়া উত্থাপন করছে, এবং এমন সব বক্তব্য দিচ্ছে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বা বিষ বাষ্প ছড়াতে পারে বলে একটি শঙ্কা। নিশ্চয়ই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি তাকে আটক করেছে, এবং আজকে তাদের আস্ফালনও দেখা গেছে। ইসকনের সদস্যরা একজন আইনজীবীকে, আমিনুল, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে একদম প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তো তাদের এই বাড়াবাড়িটা নিশ্চয়ই কোনো একটা ইন্ধন আছে, মদত আছে। তো সুতরাং বাংলাদেশ তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই পারে। সেখানে শুভেন্দু অধিকারীকে সে কিভাবে হুমকি দিচ্ছে যে সীমান্ত অবরোধ করা হবে? কিন্তু ঘটনা তাই ঘটেছে, এবং ভারতীয় বাংলা ভাষার সংবাদ মাধ্যম দা ওয়াল এটি প্রকাশ করেছে। শুভেন্দু বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। দ্রুত চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। যদি চিন্ময়ের দ্রুত মুক্তি দেওয়া না হয়, তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না। তার মানে ওই যে অর্থনৈতিক অবরোধ, যে বাংলাদেশে মালামাল যে ঢুকবে, সেই মালামাল ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসেও টানা ঘেরাও অবস্থানের
হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা। শুভেন্দু বলছেন, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এটা আর বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। এই হচ্ছে অবস্থা। আসলে ওই তাদের একটা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তাদের মনের মধ্যে অনেক জ্বালা, যে এটা তারা মেনে নিচ্ছে না। তো সুতরাং এমন একটা ইস্যু তৈরি করতে হবে যে ইস্যুতে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় কথা বলে। সেটা হচ্ছে মোক্ষম ইস্যুটা হচ্ছে সংখ্যালঘু, এবং তারা স্টাবলিশ করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এবং এই যে ইসকনের যে চিন্ময়, সে কি অপরাধ করলো এবং তার সমর্থকরা চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে মারলো, সেটাও কোনো অপরাধ না। তারা মনে করে যে তাদেরকে প্রতিনিধিত্ব করে, ভারতকে প্রতিনিধিত্ব করে চিন্ময় কৃষ্ণ দাস, সুতরাং তাকে মুক্তি দিতে হবে, এই দাবি। অথচ বাংলাদেশে কত রাঘব বোয়ালরা অ্যারেস্ট হয়ে আছে হাসিনা সরকারে, তাদের ব্যাপারে কিন্তু তার নেই, কারণ তারা যেহেতু হিন্দু না। কিন্তু এ যেহেতু হিন্দু নেতা, হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে, সুতরাং তাকে মুক্তি দিতে হবে। এই ধরনের সাম্প্রদায়িক দাবি, বক্তব্য, এটা পরিস্থিতিকে আরো জটিল করছে এবং সেই জটিল করার একটি ক্ষেত্র তৈরি করার ব্যাপারে মানে অগ্রণী ভূমিকা রাখছে এই শুভেন্দু অধিকারীর মতো বিজেপির নেতারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রথমত, বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারকে খুবই কড়া বার্তা দেওয়া, যে আমাদের দেশে যে ইস্যুটা নিয়ে একটা জীবন ছড়ে গেল, আগামীকালকে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনাটাতে ভারতের এই ধরনের প্রকাশ্যে বিবৃতি, সরকার কর্তৃক এই ধরনের বিবৃতি, এটা আসলে কতটুকু কূটনৈতিক সম্পর্কের মধ্যে পড়ে। অনেকটা আগুনের মধ্যে ঘি ঢালার চেষ্টা করছে কিন্তু ভারতের যে বর্তমান সরকার আছে বিজেপি, সেখানে কট্টরপন্থী একটা সরকার কিন্তু অবস্থান করছে। ভারতে আপনারা জানেন যে এই মুহূর্তে একটা মসজিদের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে কয়টা জীবন ছড়ে গেছে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, কি বলা হয়, যে বিশ্বের প্রভাবশালী মুসলিম শক্তিশালী রাষ্ট্র সরকার কিন্তু বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তা আমাদের এই প্রভাবশালী মুসলিম ক্ষমতাধর ব্যক্তি একটা সিঙ্গেল স্ট্যাটাস দিছে ভারতের এই ইস্যুতে, দেয় নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় নাই। তো বাংলাদেশে যে ঘটনা ঘটছে, চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের নাগরিক, অন্যায় করলে শাস্তি হবে, ধর্ম দেখে তো শাস্তি হবে না। আর যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় সেটাও প্রকাশ হবে। তার বিরুদ্ধে যে বিষয়গুলো, এগুলো স্পষ্ট প্রতিবাদ, অনেক কিছুই। তবে এই ধর্মীয় ইস্যুটাকে কানেক্টেড করে ভারত আপনার প্ল্যান বি শুরু করে দিয়েছে। একদিকে আমাদের কি বলা হয়, যে যেই হিন্দু জনতা ভাইরা আছেন, তারা বিষয়টাকে ধর্মীয় ইস্যুতে নিয়ে তারা কিন্তু এটা একটা ইগো প্রবলেমে চলে গেছে বা আবেগের বিষয়ে দাঁড়িয়েছে। এরই মাঝখানে ভারত থেকে আজকে রাষ্ট্রীয়ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের এই ইস্যুতে যে বিবৃতি দিয়েছে, আপনার এটা নিয়ে সরকার উচিত প্রটেস্ট করা, যদি পিছনে হ্যাডন থাকে। আছে মনে হয় না আর কি। কি বলছে দেখেন, বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। তোমরা কারা? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এখন এই ঘটনাটি ঘটল। বিবৃতিতে তারা দাবি করছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। তো আজকে চিন্ময় দাসের অনুসারীরা চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেইখানে যে মসজিদ সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে, এগুলো কি সঠিক ছিল? তবে আমরা মনে করি সবাই অনুসারীরা ছিল না, এখানে ষড়যন্ত্রকারীরাও কিন্তু কানেক্টেড রয়েছে। ভারত বলছে, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জিনিসটাই আজকে আমাদের যারা ইসকনের অনুসারী আছেন বা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী আছেন, তারা এই জিনিসটাই বলছেন যে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে। বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সকল সংখ্যালঘুদের প্রতি শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এটা তো আমাদের সব সময়ই ছিল, এটা কখন ছিল না? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আলেমরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই লেভেলে আমরা দেখি নাই
চিন্ময় কৃষ্ণ দাসের সাথে যা ঘটছে এরকম আগে অন্য কারোর সাথে ঘটতে। তো এখানে তারা আবার আজকে আপনার সারাদিনের যেই ঘটনাগুলো আছে সেগুলো একটা বর্ণনা দিয়েছেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সরকার এখন তারা কি পারবে মানে এটাকে নিয়ে ডাইরেক্ট কথা বলে ভারতকে কড়া জবাব দিতে? আর যদি এটা না হয়, ভারতের এই টুইট অথবা এই বিবৃতি চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কাছে। দেখা যাক পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যায়। তবে একটা দেশি বিদেশি গেম কিন্তু শুরু হয়ে গেছে, সবাইকে সাবধান থাকা উচিত। ভালো থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? বর্তমান দেশের যে পরিস্থিতি যাচ্ছে সেটা আসলে সহ্য করার মতো নয়। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ সরকার অধপতনের পর বাংলাদেশে একটি সুন্দর শৃঙ্খল রাষ্ট্র পরিচালিত হবে এবং জনগণ শান্তিতে থাকতে পারবে। আজকে দেখলাম কিছুক্ষণ আগে চট্টগ্রামে একজন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে হিন্দুত্ববাদী ইসকন গ্রুপের কিছু সদস্যরা তাদেরকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করেছে। এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একটি 90% মুসলিম দেশে হিন্দুত্ববাদীর এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষ কি কখনো মেনে নেবে? আমি হিন্দুত্ববাদী যারা হিন্দুত্ব আছেন আমি তাদেরকে ছোট করছি না, কারণ দেশের সামাজিক এবং আপনার জাতীয়তাবাদের ভিত্তিতে সকল নাগরিকের অধিকার সমান বলে আমি বিবেচনা করি। আমার কাছে হিন্দু, মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি যেই হোক, মানে দেশের ন্যায় বিচারটা যেন মানুষ পায় সেভাবে আমরা কথা বলে থাকি। আজকে হিন্দুত্ববাদী যে ইসকন গ্রুপ, একটা সন্ত্রাসী গ্রুপ নামে বাংলাদেশের প্রতিটা মানুষই এখন জানে। একজন লয়ার আইনজীবীকে সরাসরি প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন ব্যক্তিকে। তো ওই ইসকন গ্রুপের ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে সাবধান করে দিচ্ছি, সুখে থাকলে যদি বুতে কিলায় বাংলাদেশে, তাহলে আপনারা এই কর্মকাণ্ড করতে থাকুন। পরে যদি আপনাদের উপর কোনো কেয়ামত শুরু হয়ে যায়, পরে কিন্তু আপনারা সামলাতে পারবেন না। পরে বলবেন না ভারত আমাদেরকে বাঁচাও, ভারতের সেনাবাহিনী বাংলাদেশে পাঠাও, ভারতের রয়ের একজন বাংলাদেশে পাঠাও। এই ধরনের চুদুরবুদুর কিন্তু বাংলাদেশে আর চলবে না। এখন থেকে সময় আছে, এখনও সময় আছে, ভালো হয়ে যান। ভারতের ইঙ্গিত নিয়ে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করা হয়, তাহলে ইসকন গ্রুপের নামের কোনো শিকড় বাংলাদেশে থাকবে না। শুধু অতটুকু আপাতত বলে রাখলাম। ধন্যবাদ সবাইকে। লাইভটা শেয়ার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।